নির্ভীক সাংবাদিকতার জন্য অনেকের নজর কেড়েছিলেন তিনি। সেজন্য অনেকের চক্ষুশূল হয়ে উঠেছিলেন। মুকেশ ঘনিষ্ঠরা বলছেন ভয় ডর ছিল না তার। বেশ কয়েকবার তার উপর হামলাও হয়, কিন্তু তারপরেও সত্য উদ্ঘাটনের জন্য পিছপা হননি তিনি। বেজাপুর বস্তারে অনেক দুর্নীতি এবং অপরাধের পর্দাফাশ করেছেন। আর এই নির্ভীক সাংবাদিকতার জন্য চরম পরিণতির শিকার মুকেশ চন্দ্রকর। গত 1 জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তিনি। 3 জানুয়ারি বস্তারে এক ঠিকাদারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে তার দেহ উদ্ধার হতেই শোরগোল পড়ে গিয়েছে। পুলিশ সূত্রে খবর, একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে কাজ করতেন মুকেশ। বস্তারে 120 কোটি টাকার রাস্তা প্রকল্পের দুর্নীতি নিয়ে বেশ কয়েকটি খবরও করেন তিনি। এই প্রকল্পে কিভাবে দুর্নীতি হচ্ছে, দুর্নীতির মাথাকে তা নিয়ে একের পর এক তথ্য প্রকাশ্যে আনে। দুর্নীতিতে নাম উঠে আসে ঠিকাদার সুরেশ চন্দ্রশেখরের। দুর্নীতির খবর প্রকাশ্যে আসতেই ওই ঠিকাদারের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় প্রশাসন। আর তারপর থেকেই খুনের হুমকি পাচ্ছিলেন মুকেশ। মুকেশের পরিবারের দাবি, দুর্নীতি নিয়ে মুখ খোলার পর থেকে তাকে নিয়মিত হুমকির মুখে পড়তে হতো, কিন্তু সেসব উপেক্ষা করেই কাজ করে যাচ্ছিলেন তিনি। যে ঠিকাদারের বাড়ি থেকে মুকেশের দেহ উদ্ধার হয়েছিল, সেই সুরেশ চন্দ্রকরকেই রবিবার রাতে হায়দ্রাবাদ থেকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে নিজের গাড়ি চালকের বাড়িতে লুকিয়েছিলেন তিনি। পুলিশ সূত্রে জানা গিয়েছে মুকেশের খুনের ঘটনায় মূল অভিযুক্ত সুরেশই। ঘটনার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছিল না তার। প্রায় 200টি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে এবং 300টি মোবাইল নাম্বার ট্র্যাক করে তার খোঁজ পাওয়া গিয়েছে। আরও জানা গিয়েছে খুনের সম্ভাব্য কারণ জানতে সুরেশকে জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকেরা। ছত্তিশগড়ের কাকের জেলা থেকে গ্রেফতার করা হয়েছে সুরেশের স্ত্রীকেও, তাকেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আর এরই মধ্যে প্রকাশ্যে এসেছে মুকেশ চন্দ্রকরের দেহের ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া গিয়েছে নৃশংসতার ভয়াবহ সব চিহ্ন। সূত্রের খবর, সেখানে বলা হয়েছে মুকেশের হৃৎপিণ্ড ছিঁড়ে বার করে আনা হয়েছিল, ভাঙা হয়েছিল বুকের পাঁজর, তার মাথায় অন্তত 15টি হাড় ভাঙা ছিল, এমনকি তার ঘাড়ের হাড়ও ভেঙে দেওয়া হয়েছিল। মুকেশের শরীরে তার লিভারের 4টি টুকরোও পেয়েছেন ময়না তদন্তকারীরা। চিকিৎসকদের মতে এই ধরনের হত্যাকাণ্ড একজনের পক্ষে সম্ভব নয়। 2-এর বেশি মানুষ এই খুনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন বলে তাদের ধারণা। এই হত্যাকাণ্ডের তদন্ত করছে ছত্তিশগড় পুলিশের বিশেষ তদন্তকারী দল। এখনো পর্যন্ত তারা মোট 4 জনকে গ্রেফতার করেছে। এহেন সাংবাদিক খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দেশে। ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই। আর এমনই নানা খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ 18 বাংলার ডিজিটালে।